নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আমার মেয়ের শরীরটা কদিন থেকে খুবই খারাপ ছিল বাসি বিয়ের দিন থেকে। তো আমি না ভিডিওটা মানে এডিট করতে বসতেই পারছিলাম না। তাই রিসেপশনের ভিডিওটা আমার একটু দিতে লেট হয়ে গেল। বাচ্চার শরীর খারাপ থাকলে তো কিছু ভালো লাগে না। তো বাসি বিয়ের দিন দুপুরবেলা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। আর অনেকটাই বেলা করে গেছিলাম। কারণ রাত্রে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর মেয়েটারও শরীরটা ভালো ছিল না। তো গেলাম একটু দেরি করেই পৌঁছালাম। সবারই মোটামুটি ওইদিন দেরি হয়ে গিয়েছিল। গিয়ে দেখি প্রায় ৩টা বাজে, তখনও ওদের স্নান হচ্ছে। যাই হোক, তো ওরা রেডি হতে গেল স্নান-টান করে। এখন বিয়ের জন্য প্রস্তুতি নিবে। আর এদিকে আমরা একটু বসে জিরিয়ে নিলাম। এদিকে আমার মেয়ের তো শরীর খারাপ, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে না, খুব চঞ্চল। তো এদিকে ওরা রেডি হয়ে বের হয়ে গেছে। আর কনেকে দেখুন, ওকে যে কি সুন্দর লাগছিল দেখতে। আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু সামনে ওকে খুব সুন্দর লাগছিল, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। মানে ওর দিকের থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। এদিকে তো গরমটা প্রচণ্ড ছিল। মানে গরমে তো এই আগুন, লাইট এসবের সামনে থাকা, তো এত কিছু সেজে গুজে থাকা তো সত্যি খুবই কষ্ট। তো ওকে দেখে একটু খারাপও লাগছিল। তবে যা বিয়ের নিয়মকানুন হচ্ছিল, তো আমি সব ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ চলে এসেছিলাম, মেয়ের শরীরটা খারাপ ছিল। তো যতটুকু পেরেছি নিয়েছি, বিদায়ের সময়ও থাকতে পারিনি। তার জন্য খুবই খারাপ লাগছিল পরে, কিন্তু কি আর করব। তো এবার চলে আসি বৌভাতের দিন বিকেলবেলা। তো বৌভাতটা একদিন পিছিয়ে ছিল। তো আমাদের হাতে একদিন সময় ছিল। তো মাঝখানে মেয়েকে ডাক্তারের কাছ থেকে শুনে ওষুধ-টষুধ নিয়ে মেয়ের শরীরটা একটু সুস্থ করালাম, যাতে বৌভাতে যেতে পারি। তো ১ম এ ভেবেছিলাম যেতেই পারবো না। তো ডাক্তারের ওষুধটা খাওয়াতে দেখলাম শরীরটা বেশ সুস্থের দিকেই ছিল। তো ভাবলাম না যাই। আর বিয়েটা তো বারবার আসে না, বোনের বিয়ে বলে কথা। আর তারপরে চলে গেলাম বিকেলবেলা রেডি হয়ে বাসে করে সবাই মিলে গেলাম, বেশ হই হুল্লোড় করতে। আর সত্যি ছেলেবাড়ি বেশি দূর ছিল না। আর সবার হাতে একটা করে তত্ত্ব নিয়ে যেতে বেশ ভালোই লাগে কিন্তু বলুন। আর গেটটা তো খুবই অসম্ভব সুন্দর ছিল। আর বাসে করে সবাই মিলে গেলাম, এটা একটা আলাদা আনন্দ। তো বেশ অনেকটা রাস্তা জুড়ে প্যান্ডেলটা ছিল। অনেকটা দূর হাঁটতে হয়েছে, তারপরে সেই মেয়েকে স্টেজটা ছিল। তো যাই হোক গেলাম। আর মনে হচ্ছে মানে কখন দেখবো আমার বোনকে। মানে বৌভাতের ওই লুকটা দেখতে বেশ ভালো লাগে বলুন। মানে সিঁদুর পরা বেশ। তো অনেকটা পথ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কনের সামনে। আর আমাদের কনেকে দেখুন কি যে অপূর্ব সুন্দর লাগছিল। আজ তো একদমই টোটালি অন্যরকম লুক, মানে বিয়ের থেকে আলাদা। আর বিয়ের লুকেও যেমন সুন্দর লাগছিল, বৌভাতের লুকেও তেমন সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা লুকেই ওকে এত সুন্দর লাগছে। আর ও তো এমনিই খুব মিষ্টি, মানে ওকে না সাজলেও খুবই ভালো লাগে। আর বলতে দেখে আমরা খুবই খুশি। মানে ওর বিয়ের প্যান্ডেল বলুন, ওর ডেকোরেশনের ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। মানে সব কিছু মিলিয়ে সব কিছু খুব ভালো ছিল। তো আমরা দেখে সবাই খুব খুশি হলাম। এদিকে বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে খেয়ে শেষই করতে পারছিলাম না। এদিকে ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিও ছাড়া হয়েছিল। আর সত্যি ভিডিওটা খুবই সুন্দর ছিল। মানে সম্পূর্ণ তো ভিডিওটা নিতে পারিনি, যেটুকু নিতে পেরেছি নিয়েছি। তো এদিকে সকলের মনোরঞ্জনের জন্য অর্কেস্ট্রার প্রোগ্রামও করা হয়েছিল। তো এখানে সবাই খুবই ভালো গান করছিল। মানে মানে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগছিল, গান, নাচ সব মিলে খুবই আমরা এনজয় করছিলাম। আর এদিকে এই জিনিসটা আমি অনেকবার মানে মোবাইলে দেখেছি সবাই করছে, কিন্তু আমি কোনোদিন করিনি। তো আজ সামনে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো করেই ফেললাম। জানি না এটাকে কী বলে, মোবাইল। তো আপনারা কেউ যদি জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো ভালোই কাটলো। আর খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা এডিট করলাম। তো সেইভাবে মানে ভালোভাবে করতে পারলাম কতটুকু জানি না। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।